আপনাদের এখানে দাবিগুলো কি এবং এই দাবি কি এক দফা কিনা, আর এক দফা হলে এর বিস্তারিত কোন প্রসঙ্গে দাবি? আচ্ছা, আমাদের দুইটা মিডিয়াম, একটা হলো বাংলা মিডিয়াম এবং আরেকটা হলো ইংলিশ ভার্সন। তো আমাদের যে ভার্সনের টিচার সহকারী প্রধান শিক্ষক যে, তার পদত্যাগ এবং আমাদের দেলোয়ার স্যারের পদত্যাগ, সে হলো আমাদের বাংলা মিডিয়ামের সহকারী প্রধান শিক্ষক। তো আমাদের এই দুইটা দাবি হলো মেইন। এবং আমাদের স্কুলের মধ্যে বিভিন্নভাবে আমরা বৈষম্যের শিকার হই। আমরা এক্স স্টুডেন্ট, আমরাও বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছি। স্কুলের ভিতরে ওরা মানে ইংলিশ ভার্সনের মেয়েরা যেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে আমরা সেগুলো পাই না স্বাভাবিকভাবে। তো এইটা নিয়ে মেইনলি আন্দোলন। আর স্কুলের ভিতরে দুজন মিলে, মানে আমাদের দুজন সহকারী প্রধান শিক্ষক, এরা দুজন রাজনীতির একটা কর্মকাণ্ড সবসময় চালাতে থাকেন, যেমন বৈষম্য, তারপরে অন্যান্য বিভিন্ন জিনিস, যেমন টিচার্সদের মধ্যে উনি অনেক সময় বৈষম্য করেন। এই জন্যই মেইনলি এই আন্দোলনটা। আর আমরা বৃহস্পতিবার থেকে এই আন্দোলন করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো পদত্যাগ করা হয়নি। আচ্ছা, আপনারা এখন তাদেরকে কোনো লিখিতভাবে চিঠি দিয়েছেন কেন? জি, আমরা লিখিতভাবে চিঠি দিয়েছি বৃহস্পতিবারে। তখন থেকে এখন পর্যন্ত আন্দোলন চলছে, তবে তারা শুধু বরখাস্ত করেছে তাদেরকে সাময়িক সময়ের জন্য। আমরা আন্দোলন থামানোর পরে কিছুক্ষণের মধ্যেই দেখবো তারা আবার স্কুলের প্রতিষ্ঠানে ঘুরে বেড়াচ্ছে। আমরা এটা চাচ্ছি না, আমরা আর বৈষম্য হতে দিব না। আমাদের ছোট বোন যারা আছে, আমরা তাদের বৈষম্য চাই না। এই জন্য আমরা আন্দোলন করছি, এবং যতক্ষণ তারা পদত্যাগ না করবে আমরা এখান থেকে যাবো না। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার নাম? আমার প্রতিষ্ঠানের নাম হলো সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল, আর আমার নাম হলো সুরাইয়া আক্তার। কোন ক্লাসে? আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ার। আমি 2024 সালে এখানে এই স্কুল থেকেই এসএসসি কমপ্লিট করে তারপরে বের হয়েছি। ধন্যবাদ আপনাকে।